পারো কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি টুটি ফুটি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে আমি পেঁপেটা পেরে নিই গাছ থেকে। এই দেখুন পেঁপেটা আমি পেরে নিলাম গাছ থেকে, এবার কেটে নেবো। দেখুন পেঁপেটা আমি কেটে নিচ্ছি। পেঁপেটা আমার কাটা হয়ে গেছে, রং এসে গেছে পেঁপেটা। আমি ছোটো ছোটো করে চৌকো চৌকো করে কেটে নেবো। দেখুন পেঁপেটা আমার কাটা হয়ে গেছে। টুটি ফুটি করার জন্য আমি সিদ্ধ করে নেবো। গরম জলে এই পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। দেখুন টুটি ফুটিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। জলটা ফুটছে, আমি এক বাটি চিনি নিয়েছি, এই জলের মধ্যে দিয়ে দেবো। জলটা ভালো করে ফুললে আমি এই যে টুটি ফুটিগুলো করে রেখেছি এই চিনির রসেতে দিয়ে দেবো। দেখুন চিনির রসটা আমার ফুটে গেছে, আমি যেই পেঁপেটা সিদ্ধ করে রেখেছি চিনির রসের মধ্যে দিয়ে দেবো। দেখুন আমি যে পেঁপেটা সিদ্ধ করে রেখেছিলাম আর মিষ্টির জলে ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো ভালো মতন ফুলে গেছে, কত বড় বড় হয়ে ফুলেছে দেখুন। আমি টুটি ফুটি করবো, আমি 4টে বাটি নিয়েছি। দেখুন 4টে বাটিতে আমি সমান করে এই টুটি ফুটিগুলো দেবো, দিয়ে আমি 4 রকম কালার করব। একটু করে মিষ্টির জলটা মানে এই চিনির রসটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দেখুন আমি বাড়িতে কালার করেছি, আপনারা চাইলে দোকান থেকে ফুড কালার কিনে নিতে পারেন। আমি এটা বিটের কালার করেছি, এটা পালং শাকের কালার, আর এইটা ফুড কালার করেছি, আর একটা সাদা রাখবো। আমি সব কালারগুলো মিক্সড করে নেব। দেখুন আমি 3টে বাটি কালার দিয়েছি আর একটা বাটি সাদা রেখেছি। টুটি ফুটিগুলো আমি সারা রাত ভিজিয়ে রাখবো। এই টুটি ফুটিগুলো দেখুন সকাল হয়ে গেছে, আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এই কালারগুলো, সকাল হয়ে গেছে। দেখুন 3টে বাটি 3টে কালারে আমি 3টে চামচ দিয়েছি। একটা চামচ দিলে হবে না, 3 কালারের চামচ দিতে হবে না, তো এই কালার থেকে ও কালার বাজে দেখতে লাগবে। আমি একটা কালার থেকে ঝাড়িয়ে আমি এই যে কাপড়টা নিয়েছি কাপড়ের মধ্যে দিয়ে দেবো। দেখুন 3টে কালার আমি একটা সাদা কাপড়ে দিয়েছি, আপনারা সাদা কাপড়েই দেবেন। সাদা কাপড়ে দিলে রসটা টেনে নেবে আর ভালো মানে শুকনো হবে। এই দেখুন কত নরম কত সফট হয়েছে। দেখুন থালার মধ্যে আমার সব সাজানো হয়ে গেছে। 4টে কালার, তার মধ্যে একটা কালার হয়নি, যে পালং শাকের যে সবুজ কালারটা, আপনারা পালং শাক দিয়ে করবেন না, অন্য সবুজ কালার ফুড কালার কিনে আনবেন। আমি রোদ্দুরে মেলে দেবো। দেখুন টুটি ফুটিগুলো আমার শুকনো হয়ে গেছে, এই দেখুন আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এই দেখুন আমি সব কটাই দেখুন আমি সব কটা মিশিয়ে নেব। দেখুন সবুজ কালারটা হয়নি, যেহেতু পালং শাকের রস দিয়ে করা হয়েছে, আপনারা ফুড কালার দিয়েও করতে পারেন। সব কটা আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি, এই দেখুন কেমন আওয়াজ হচ্ছে, দারুণ হয়েছে। শুধু সবুজ কালারটা হয়নি, যেহেতু পালং শাকের রস দিয়ে করা, সেই জন্য আপনারা সবুজ কালার দিয়ে ও করতে পারেন, তাহলে কালারটা খুব সুন্দর আসবে।